আল্লাহর নবী বড় দোয়া করেছেন, রমজান পাইয়া যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারে না, আল্লাহ কয় তার উপরে ধ্বংস। জিবরাইলও বলে সে ধ্বংস, নবী বলেন আমি আমিন বলিয়া সমর্থন দিলাম, সে ধ্বংস হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, একটা রোজাও যেন ভাঙ্গা না যায়। অনেক নিমক হারাম আল্লাহর দুশ্মনেরা কয় গ্যাস্ট্রিক বেড়ে যাবে, অথচ আমি কিতাব দেখলাম স্বাস্থ্য বিজ্ঞানীদের থিওরি এই রোজা শুধু সওয়াব না, বরং এই রোজা রাখা পাকস্থলী, পেট, লিভারকে সুস্থ রাখার একমাত্র মেডিসিন রোজা। এই রমজানের বড় আমল রোজা, দ্বিতীয় রাতের বড় আমল তারাবির নামাজ, এরপরে বড় আমল ইফতারি সামনে নিয়ে দোয়া করবা, আর একটা বড় আমল ভোর রাতে সাহারি খাওয়ার টাইম তাহাজ্জুদ পড়বা কমপক্ষে 2 রাকাত। আর একটা বড় আমল হলো আমার মাওলার কোরআনের তেলাওয়াত। আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই। বিয়াও করাইছে, মাইয়া বিয়া দিছে, জামাইটা কোরআন পড়তে পারে কিনা আব্বা আম্মা একবারও দেখে নাই। ছেলেটারে বিবাহ করায় মাইয়া দেখতে গেল, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা দেখলো না। বিদেশে যাওয়ার ভিসা দিতে পারবে কিনা এটা কন্টাক্ট করছে আগে। ওই 10 তলা বিল্ডিং করে কি লাভ হবে যেই বিল্ডিং এর উপরে রাজুকের নোটিশ লাগানো? ওই ফ্যাক্টরি করিয়া কি লাভ হবে যেই ফ্যাক্টরির উপরে দুর্নীতি কমিশনের স্লিপ লাগানো, চিঠি লাগানো? ও ভাই, ওই টাকা পয়সা দিয়ে কি লাভ হবে যে টাকা পয়সা আপনাকে শান্তি দিতে পারবে না? অনুরোধ করে বলছি রে মুমিন, দলাদলি করে লাভ নাই। আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। ওই কবরে কে পীর, কে মুরিদ, কে বক্তা, কে শ্রোতা, কোনো ভেদাভেদ নাই। আজকে আমি বক্তা হয়ে বয়ান করি কত ভাব, আপনারা শ্রোতা, কিন্তু এই ভাব কতক্ষণ জানেননি। আজরাইল যেদিন হাজির হয়ে যাবে সব ভাব শেষ হয়ে যাবে। 3টা সাদা কাফন আমাকেও দিবে, আপনাকেও 3 কাফনের প্যাকেট বানাবে। ওই 3 সাদা কাফনের প্যাকেটে যেদিন ঢুকবো, কে বক্তা, কে শ্রোতা, কে আলেম, কে মূর্খ, কে গরিব, কে ধনী, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কোনো ভেদাভেদ থাকবে না। ওই কবরে নেওয়ার পর মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, আপনার কবরেও আমার কবরে 2 জন করে ফেরেশতা আসবে। 3টা প্রশ্ন সবার বেলায় সমান। আপনি কয় টাকার মালিক জিজ্ঞাসা করা হবে না, আপনি কত সম্মানওয়ালা তাও জানা হবে না। প্রশ্ন সবার বেলায় 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব মদিনার নবী বলেন, ও উম্মতেরা, দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে এরা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব কেউ না, একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে যাবে কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম কি? ইসলাম ছাড়া আমার আর কোনো ধর্ম নাই, সব বাদ, আমার একমাত্র ধর্ম ইসলাম। যে ইসলাম অনুযায়ী আমি জীবনকে পরিচালনা করেছি। নবীজিরে দেখাইয়া বলবে, এই মাইয়েত, নবীরে চিনুনি? যারা নবীর সুন্নতের আশেক, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবি রে যুবক? এই জায়গায় কিন্তু আমার মদিনাওয়ালার নবীর আদর্শ আছে। ও যুবকেরা, একটু পায়ে হাত রেখে জিজ্ঞাসা করতে চাই, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দুরা মানবে, বৌদ্ধরা মানবে, ইহুদিরা মানবে? বলো বাবা, নবীর আদর্শ কারা মানবে? মুসলমান। তুমি মুসলমান যদি দাবি করো, বলো নবীর তরিকায় তোমার চুল কাটতে সমস্যা কেন? নবীরটা যদি ভালো না লাগে, আর একটা ভালো লাগে, ভালো দেখায়, তো বল আমিও করি। ওই 1500 বছরের মধ্যে কেউ নবীর থেকে উত্তম দেখাইতে পারে নাই। তুই তো মনে করতেছো ইন্দুর বান্দরের মতো চুল কাইটা খুব ভাল লাগে। তোর মা কি দোয়া একটু বাড়ায় দিছে? বরং তুই একটা গাঞ্জা খার, হয়তো তোর মন মতো গাঞ্জা খোরেরা বলবে, হ্যাঁ, একটা কামের মতো আকাম করছো। কই
এইভাবে চুল কাটিয়া চলার দ্বারা কেউ তোমারে ভালো জানে না, এলাকার একটা মুরব্বীও তোমারে মহব্বত করে না, ঘৃণা করে দিলে দিলে। তোমার মা বাবাও তোমারে ভালো জানে না। অতএব নবীর আদর্শের মতো নখ কাটো, চুল রাখো, জুতা বড়। কেমনে তুমি বাথরুমে যাইবা, বের হইবা, সেখানেও নবীর আদর্শ আমার নবী শিখাইয়া গেছেন। মাওলার কাছে কেমনে মোনাজাতটা দিবা তাও নবী শিখাইয়া গেছেন। ওই নবীর সুন্নত মানিয়া যদি চলো রে বাবা, নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। চিনা মাত্রই ফেরেশতাদেরকে আল্লাহ একটা কুদরতের গায়েবী আওয়াজ দিবেন। নবী বলেন, আল্লাহ বলবেন, এ ফেরেশতা, আমার বান্দাকে আর জিজ্ঞাসাবাদ করিও না, দুনিয়াতে কষ্ট করে করে আসছে, এখন একটা জবাবও দিতে পারবে না। আল্লাহ তাআলার আওয়াজ হবে, রাগান্বিত গায়েবী আওয়াজ, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো জিজ্ঞাসাবাদ করিও না। দুনিয়াতে আমি আল্লাহ তারে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া পানি বাতাস ভোগ করিয়া, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল, I'm going to show you a little about what মাছ খাইলো, এত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আমি আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা মানে নাই। ওলামায়ে কেরামরা কত পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই, বরং ওলামায়ে কেরামের বিরোধিতা করত। ও ফেরেশতা, এই নাফরমানের জন্য এখনই কবরে জাহান্নামের বিছানা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাও। একটা না, দুইটা না, 70 থেকে 99 সাপ কবর আসবে। ও আল্লাহর বান্দারা, ওই কবরের একটা সেকেন্ডের জন্য আযাব সহ্য করা যাবে না। আল্লাহর নবী বলেন, সর্বশেষ আমার আল্লাহ রাগান্বিত একটা কুদরতের আওয়াজ দিবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাত চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কবরের আযাব বিশ্বাস করো না। আল্লাহর ওলি বলতেন, ও দুনিয়ার মানুষ, কবরে যদি তোমরা মনে করো আযাব হবে না, তাহলে তুমিও নাজাত পেয়ে গেলা, আমিও নাজাত পেয়ে গেলাম। কিন্তু কবরে গিয়া যদি দেখো গুনাহগারের জন্য আযাব, বলো বাবা, তখন তোমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? এরপরে তো হাসরের মাঠের আরো কঠিন হালাত। নবীরা কাঁদতেছেন, ও এলাকার মুসলমানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, জান্নাতের টিকিট পাইয়া 10 জন সাহাবা, এর মধ্যে আবু বকর প্রথম, দ্বিতীয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আবু বকরের ইতিহাস পড়িয়া দেখেন, জীবন ভর কান্না আর কান্না। নবী একদিন রাতের বেলা কান্নার আওয়াজ পেয়ে বের হইলেন, দেখে কে কান্না করে। মসজিদের মধ্যে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নামাজের পরে নবী বললেন, আপনি কাঁদেন কেন? হাসরের ময়দানের ভয় অবস্থার কারণে কাঁদি। নবী বলেন, আপনার তো জান্নাতের টিকিট দেওয়া। আবু বকর কাঁদেন আর বলেন, নবী, যেই আল্লাহ আমাকে এত মোহাব্বত করে টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি আবার বেজার হইয়া টিকিট ক্যান্সেল করেন, কি উপায় হবে আমার? রমাজান মাস শেষ, ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়িয়া আনন্দ করে বাড়ি বাড়ি যায়, কিন্তু হযরত ওমর দ্বিতীয় খলিফা দরজা তালা লাগায় কান্না করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আনন্দের দিন আপনি কান্না করেন কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ভাই আবু হুরায়রা, একটা রমজান চলে গেল, রোজার মাস রোজা রাখছি, যেইভাবে রোজার হক আদায় করা দরকার ওইভাবে পারলাম কিনা বড় পেরেশান লাগতেছে। রমাজানে তারাবির নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম। নবী তো অভিশাপ দিয়ে গেছেন, রমাজান পাইয়াও যারা গুনাহমুক্ত হতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক। আমি ওমর পেরেশান হয়ে গেলাম, রমাজান পাইছি কিন্তু গুনাহ থেকে মাপ পাইলাম কিনা সেই পেরেশানি। আবু হুরায়রা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, জান্নাতের টিকিট তো রেডি, আর বড় কেন এত ভয়? ওমরে ফারুক কাঁদেন আর বলেন, ও ভাই আবু হুরায়রা, আল্লাহ যদি রাগ করিয়া আবার কোন আমলের কারণে বেজার হইয়া যায়, তাহলে আমি আমার আমলের উপায় কি হবে? ও এলাকার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরেও যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। অথচ চোখে কোনো পানিও নাই, কান্নার চেষ্টাও নাই। কেউ যদি কান্না করে তাও আমরা মেনে নিতে পারি না, সমালোচনা করি। ভাইজান, অন্যের দিকে না তাকাইয়া নিজের হিসাবটা করে নাও। কোন দিন জানি আজরাইল এসে পড়ে। গত রমাজানে যারা বেঁচে ছিল, এই রমাজানে অনেকেই নাই। আবার আগামী রমাজান পাবো কিনা সে গ্যারান্টিও নাই। ও আম্মা জানেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কত কলিজার কন্যা। নবীজি এত আদর করতেন ওই ফাতেমাকে। কোথাও যদি যাইতেন, শেষ ফাতেমার সাথে মোলাকাত করে যাইতেন। আবার जहाज में बड़ी बड़ी चीजें चलते हैं ना पापा। কোথাও থেকে আসলে ফাতেমার সাথে আগে দেখা করতেন। ওই ফাতেমাকে নবী বলে গেলেন, ও ফাতেমা, আমি মরিয়া যাব, ইন্তেকাল হয়ে যাবে, তবে শুনো ফাতেমা, ওই কবরে যাওয়ার আগে জাহান্নাম থেকে নিজেরে বাঁচাইয়া কবরে যাইও। ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের নারীদের সরদারিনী, নবীর কলিজার টুকরা কন্যা। তার যদি অবস্থা এমন হয়, আপনার অবস্থা কেমন হবে? আপনাদের তো কি পরিমাণ কান্না দরকার, আমলের দরকার। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করেন। নেককার সন্তানের মা হইয়া কবরে যান। সন্তানের ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে সন্তান যেন বেয়াদব না হয়, সন্তানের ব্যবহারে যেন ওলামায়ে কেরাম কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। আপনার সন্তানের আদর্শ আর আমল দেখে, আখলাক ব্যবহার দেখে যেন সবাই দোয়া করে। আর এই অবস্থা তৈরি করতে হলে আপনি মায়ের কান্না লাগবে, দোয়া করা লাগবে, সন্তানকে আদর্শওয়ানা ওলা বানাইতে হবে। আল্লাহর কাছে দোয়া করবেন, রমাজানে রোজা রাখবেন, তাহাজ্জুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ নেককার সন্তানের মা বানাইয়া কবরে নাও। আমার সন্তানের দেইখা যেন কেউ কষ্ট না পায়, বরদোয়া না করে। সবাই তখন সন্তানের খারাপ বলবে না, বলবে ওর মা বড় খারাপ। ও আম্মা জানেরা, আজকে ওলামায়ে কেরামদের মা তো আপনারা, আপনারা তো হাফেজে কোরআনের মা, আপনারা তো সাহাবায়ে কেরামের মা, আলেমের মা। আরে আম্মা জান, মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তান ডাক্তার হবে, কোরআন পড়িয়া পড়িয়া আপনার জন্য দোয়া করবে, নামাজ পড়ে পড়ে দোয়া করবে। ও আম্মা জান, সন্তান যদি লাইনে না থাকে, পায়ে ধরে হলেও বুঝাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। যতবার হুজুরদের কাছে দোয়া চান, এর থেকে আল্লাহর কাছে বললে সাথে সাথে কবুল হয়ে যাবে। আমরাও দোয়া করি, আপনারাও বেশি করে দোয়া করবেন সন্তানের জন্য। ও সন্তানেরা, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি বান্দাও চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া, ও টাকাওয়ালা বাড়িওয়ালা, তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মাকে হারাইয়া তুমি কই যাইতেছো রে যুবক? ওই মাকে কষ্ট দিও না রে ভাই। যদি মায়ের চোখের পানি তোমার কষ্টের কারণে পড়ে, যাও ওই মায়ের কাছে গিয়ে আজকে পারলে দোয়া চাইও। ওই মাকে বলবা, মা কত কষ্ট দিয়েছি আমি তোমাকে, আমার কারণে তুমি কত কান্না করেছো। ও মা, তুমি কত রাত ঘুমাইতে পারো নাই আমার জন্য, খানা খাইতে পারো নাই, কত কষ্ট করেছো আমাকে মানুষ বানাবার পেছনে। ও মা, হয়তো আমি কথার দ্বারা তোমারে কষ্ট দিছি, আজকে তুমি মাফ করে দাও। আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আমি তোমার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবো না। যুবকেরা, ওই মা বাবার পারলে একটু দোয়া নিয়ে সামনে আগা। মোনাজাতের মধ্যে কত মানুষ কান্না করে, যুবকেরা কাঁদে, তোর চোখে পানি নাই কেন রে বাবা? একমাত্র কারণ মা বাবার বরদোয়া লাগছে তোর কপালে, এই জন্য তোর চোখে কান্না আসে না, দিলটা নরম হয় না। আল্লাহর কাছে তওবা কর, মনে মনে বল, আল্লাহ আর কোনদিন মা বাবার
কাউরে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকার বাইরে চলবো না, সুন্নাত অনুযায়ী চলবো, আহলে হক ওলামাদের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। উদ্দেশ্য রবের সাথে মোলাকাত, আর সে ইবাদতের সীমানা মসজিদ আর মাদ্রাসা নয়। আপনার এই জিন্দা বডি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে আল্লাহর হুকুম পালন করতে হবে। আপনার হায়াতের বডি যেখানে যাবে সেখানে ইবাদত করতে হবে। বাথরুমে যাবেন সেখানেও ইবাদত, ঘুমাবেন সেখানেও ইবাদত। ইবাদতটা করবেন কোন পদ্ধতিতে? ইবাদত করার একমাত্র পদ্ধতি রাহমাতুল লিল আলামিনের আদর্শ বা তরিকা। নবীজির আদর্শ তরিকায় করলেই ইবাদত। নবীজির তরিকা বাদ দিয়া কোনো কাজ করলে ইবাদত হবে না, আল্লাহর কাছে কোনো সওয়াবও পাবেন না। নবীজির তরিকায় আপনি জীবনে যা করবেন সব ইবাদত। ব্যবসা করবেন, চাকরি করবেন, লেখাপড়া করবেন, সব ইবাদত। নবীজির তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন, এটাও ইবাদত হবে না। নবীর তরিকা বাদ দিয়ে আপনি দরুদ শরীফ পড়বেন, ইবাদত হবে না। নবীর তরিকা বাদ দিয়া নামাজ বানি। একজনে মাগরিবের নামাজের ফরজ 3 রাকাতে দাঁড়াইয়া চিন্তা করলো 3 রাকাত বেজোর পরে লাভ কি? 2 সেজদা বাড়াইয়া জোর বানাইয়া আল্লাহরে খুশি করি, 4 রাকাত হয়ে যাক। লোকটা আবেগ ভরে আল্লাহর জন্যই সে 1 রাকাত নামাজ বাড়াইলো, কাউকে খুশি করার জন্য, আল্লাহর জন্যই। এরপরও তার নামাজ তো হবেই না ওই 1 রাকাত, পুরা নামাজ বাদ। কেন? নবীজির তরিকা মতো হয় নাই। টোটাল নামাজ বাদ, দাঁড়ায় কানে ধর, কানে ধরে নতুন করে আবার বল। চালাকি করলি কেন? তোমার থেকে সৃষ্টির শ্রেষ্ঠ জ্ঞানী আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আমার নবী, দার্শনিক আমার নবী। অতএব আল্লাহ তাআলা আমার নবীকে তো এমনিই সৃষ্টির শ্রেষ্ঠ বানান নাই, গোটা দুনিয়ার মানুষের আদর্শ হিসাবে গড়ানোর জন্য আল্লাহ আমার নবীকে দীর্ঘ 40 বছরের পরে কোরআন দিয়েছেন। 40 বছরের একটা ব্যক্তি, সে তো অবুঝ না। আবার কোনো ঝামেলা থাকতে পারে মনে করে আল্লাহ আমার নবীকে 4 বার কুদরতের অপারেশন করেছেন। এরপরে আল্লাহ কোরআন 1 রাত্রে দেন নাই, অল্প অল্প করে আল্লাহ পাক পুরা কোরআন শরীফ 23 বছর লাগায় আমার নবীকে দিয়েছেন। অতএব আমার নবীর জীবন এমন পবিত্র যে 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। দুনিয়াতে ওই নবীর আদর্শকে বাদ দিয়া নতুন নতুন কিছু আদর্শ আর তরিকা এই জমিনে বাজারজাত করার জন্য অনেকেই অপচেষ্টা করেছে, করতেছে, সফল কেউ হতে পারেনি। 1500 বছর পরেও আজও সেই নবীর তরিকা আর আদর্শই চূড়ান্ত সফলতার মানদণ্ডে আছে। নবী চ্যালেঞ্জ করে গেলেন, قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। ও দুনিয়ার উম্মত, আমি নবী বিদায় বেলা 2 জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। এই 2 জিনিস যদি আঁকড়াইয়া ধরে নেও
কশ্চিনকালেও তোমার ঈমান কেউ নষ্ট করতে পারবে না, বিপদগামী করতে পারবে না, লাইনচ্যুত করতে পারবে না যদি দুই জিনিস আঁকড়ায়া ধরো। এক নাম্বার আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো পয়গম্বরের আদর্শের সুন্নত। আল্লাহর কসম, বর্তমান দুনিয়াতে এত বিরোধী শক্তি ইসলামের বিপক্ষে, সব বেঈমানেরা চায় ইসলামের আলো যেন বন্ধ হয়ে যায়, মাদ্রাসা বন্ধ হয়ে যায়, কোরআনের আওয়াজ যেন বন্ধ হয়ে যায়। এর সাথে একদল মুসলমান নামদারি মুনাফিকেরাও তাল মিলায়, আছে না নাই? বেঈমানেরা তো চাই মাদ্রাসা না থাকুক, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, দাওয়াত ও তাবলীগ বন্ধ হয়ে যাক। এর সাথে একদল ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকরাও তাল মিলায়। মিলায় কি বলে? তাবলীগে গিয়া লাভ নাই, বলে না? বলে না? কওমি মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, ওয়াজের প্যান্ডেলে গিয়া কোনো লাভ নাই, খালি লাভ নাই, লাভ নাই। আচ্ছা, লাভ নাই তো শুনলাম, আছে কোথায় সে ঠিকানা দিবা না যে ওখানে যাও সেখানে লাভ? এটা কয় না। ওখানে যাও না, লাভ নাই। তাবলীগে যাবা না, লাভ নাই। কওমি মাদ্রাসায় পড়বা না, কোনো লাভ নাই পড়ে। আচ্ছা, কোথায় যাব বলো? ঠিকানা তো দিতে হবে। ঠিকানাও দিবা না, তাবলীগেও যাইতে দিবা না, তো চাও কি? কি যে চাই তাই বুঝি না। বড় কঠিন বিষয়। বর্তমান দুনিয়াতে ঈমান নিয়ে মর্ম পড়ে বেঁচে থাকাই কঠিন। ঈমান নিয়া বেঁচে থাকা কঠিন। হায় হায়, সারা দুনিয়ার বিধর্মীরা চায় ইসলাম বন্ধ হয়ে যাক, তাবলীগের আওয়াজ বন্ধ হয়ে যাক, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিলের আওয়াজ বন্ধ হয়ে যাক। কিন্তু আল্লাহর হাজার শুকর, এই জমিনের ভেতরে এখনো এত দুশ্মনের মাঝেও যারা নবীর সুন্নত নিয়ে আছে, এদের মতো সম্মানে আর শান্তিতে জমিনে এখনো কেউ নাই। এলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব, আপনা দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। যার কাছে যত পারছেন নবীজির সুন্নাত আছে, কোরআন আছে, খোদার কসম সে তত পারছেন সম্মানে আছে, শান্তিতে আছে। যার কাছে যত পারছেন কোরআন নাই, সুন্নাত নাই, সে তত পারছেন শান্তিতে নাই, সম্মানে নাই। এত সুন্দর আয়োজন, আপনারা যে বসে আছেন, বসার পরে যে কিছু পাবেন এরকম কোনো গ্যারান্টি নেই যেটা হাতে আপনাদের দেওয়া হবে। বাড়ির থেকে আসছেন, আসার জন্য আপনাদেরকে জোর করা হয় নাই যে না গেলে আজকে ঘর বাড়ি আগুন জ্বালায় দেওয়া হবে। আপনারা ইচ্ছা করে আসছেন। দুনিয়ার কোন এমপি সাহেব যদি এতগুলো মানুষ এক জায়গায় জমা করতে চাইতেন, তাহলে এক নাম্বার তার আগাম অগ্রিম আপ ডাউন গাড়ি দেওয়া লাগতো বিনা টাকায় ফ্রি। এরপর এখানে বসানোর জন্য ভিআইপি ব্যবস্থাপনা, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা খানা, না হয় চেয়ারের বাড়ি, এরপরে আবার নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী। দেখছেননি সুপ্রিম কোর্টের অবস্থা? ফিডাভিডিতে বাঙালির সামনে আর কে, মসজিদে গিয়েও ফিডাভিডি। কি বিষয়? কি সবে বরাতের জেলাপি পাইবে, আছে না নাই? ফিডাভিডিতে বাঙালি বড় আগাম।
ভাইরা আমার, আরে মেয়ে এখনো কি বাইতুল্লাহ ওমরায় গেছে, হ্যান গিয়ে 4 জন লাগিয়ে গেছে, বাইতুল্লাহর কাছে ধাম লাগাই গেছে। এবার বুঝেন যে আমরা কত বড় ভালো। আল্লাহর ঘর, কত দুনিয়ার মানুষ এখনো আছে। মসজিদের মধ্যে একজনের পাও সোজা করে শীতে ঘুমাইতেছে, আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, অজু টুজু আল্লাহু আকবার, বাস শুরু হয়ে গেছে। আবার নামাজের ভিতরে টেলিফোন আইছে, মোবাইল বাইর করে কথা কইতেছে, হ্যালো, কি কইল দেখতে নাই, হে কইল যে সলা সলা, নামাজের ভিতরে আছে, কয়ে মোবাইলটা পকেটে রেখে নামাজ গেছে। একজনে হাত সাইডে দিয়ে খারাইছে, কেউ বুকে, কেউ নাবির নিচে, আবার কেউ সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কি জানি বাইর করে কপালের তলে দিছে। কি খুঁজে দেখলাম যে এটা একটা কাঠের টুকরা। বিষয় কি, যে ইবলিস সেজদা দিয়া জমিন নাপাক করছে, তো এই জন্য কাঠের টুকরায় সেজদা দেয়, জমিনে দেয় না। এত ফেরকা বাইতুল্লাহ মদিনায় কোনো আওয়াজ নাই, কিলাকিলি নেই, বাঙালি ঢুকছে। पर इन्होंने तो बोला था बेस्ट प्राइस देंगे। क्या बात कर रहा है? नो हिडन चार्जेस बोला था। কিলাকিলি শুরু হয়েছে। আমাদের মসজিদের ভিতরে এখন কিলাকিলি, ঝগড়া খারাই করে, কেউ যে আমার মুয়াজ্জিনের মারে, আমার সোনার বাংলার ইতিহাস, পরে গিয়ে আমার মা পোষায়। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হওয়ার কথা, আমাদের সমাজে ধর্মের চাবি একটা সুৎখরের হাতে দেওয়ার কারণে তাই হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তাহলে বর্তমানে যার কাছে কোরআন এবং সুন্নাত যত পার্সেন্ট আছে, আলহামদুলিল্লাহ সে তত পার্সেন্ট সম্মান আর শান্তিতে আছে।